হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজবে ওই সকাল 6:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এখনও পর্যন্ত সোনামা ওঠেনি, তো সকালের কাচাকুচি আর সব কিছু সেরে নিয়েছি, আর সকালে দুটো মতো মুড়িও খেয়ে নিয়েছি। তো ভাবলাম সোনামা যখন ওঠেনি তাহলে বাসি ঘরটা না হয় ঝাড় দিয়ে নিই। আজকে না ওই যে চালের ঘরটি রয়েছে, ওই চালের ঘরটি থেকে ঝাড়তে দিয়ে আসছি, কারণ ওই ঘরটাতে ঝাড় দিতে একটু অসুবিধা হয়, কারণ সেরকম কোনো একটা জায়গা ফাঁকা নেই, পুরো জায়গাটা একদম ভর্তি, একটুখানি জায়গা ফাঁকা থাকে। তবে কালকে দেখছি মা অনেকটা জায়গা ফাঁকা করে দিয়েছে, তো সেই কারণে বিশেষ করে ঝাড়টা দিয়ে দিলাম। দাঁড়ান আস্তে আস্তে কোপারটা খুলি, না হলে আবার সোনামা উঠে পড়বে। ও উঠে পড়লে তো আমার আর কোনো কাজই বাগানো হবে না। রুমটি ঝাড় দেওয়ার আগেই পা পোষগুলো একটু ভালো করে ঝেড়ে ওই যে সিঁড়িগুলোর উপরে চাপিয়ে রেখেছি। এই যে ঝাড় দেওয়া হলো, পুরো হলটা আরে ঝাড় দেওয়া কমপ্লিট হোক, তারপরে না হয় ওই পা পোষগুলি আরে ঢুকিয়ে দেবো। ওই দরজাটি বিশেষ করে দিয়ে দিলাম। 1 নাম্বার কোনো শব্দ হলে সোনামা ওই শব্দতে উঠে যাবে, আর 2 নাম্বার বিশেষ করে ধুলোগুলি আবার তো রুমটিতে ঢুকবে, তো সেই কারণে বিশেষ করে দরজাটা দিয়ে দিলাম। দাঁড়ান, বাবা আবার ওইদিকে বলছে নাকি খেপি আমি মার যাবো, আমাকে 2টি মতো মুড়ি দে। বাবা হয়তো ওষুধ আরে দিতে যাবে, কারণ ওই যে ওষুধের জায়গাটিতেই দেখছি ওষুধ আরে নিচ্ছে, তো সেই কারণে বিশেষ করে ভাবলাম। আর ঠাকুমাকে ওইদিকে বললাম, ঠাকুমা 2টো মতো শসা বনিয়ে দাও, বাবাকে দেবো, কারণ বাবা সেরকম কোনো তেল জাতীয় খাবার দিয়ে মুড়ি খাবার খায় না। বাবার যেহেতু হাই প্রেশার রয়েছে, বাবার প্রত্যেক দিন হয় চা দিয়ে বা জল দিয়ে শসা লঙ্কা মুড়ি খেয়ে থাকে। তবে আজকে চাটাই দিয়েছি, বাবাকে শুধালাম। বাবা বললো আজকে সকালে চা খায়নি, তাহলে না হয় অল্প পরিমাণে চা দিয়ে মুড়িটা দে। আর সেই দিনকে বললাম না যে পুকুরের মাছগুলি মারা যাচ্ছিলো, ওই কারণেই মোটর চালানো হয়েছে। তবে ওই বর্দি ভাইদের একটু অসুবিধা হচ্ছে, কারেন্টের লো ভোল্টেজ হচ্ছে মোটর চালাচ্ছে বলে, তো সেই কারণে বাবা দাদা ভাইকে ডাকছিল যে খেপা একটু বাগিয়ে দে, ওদের অসুবিধা হচ্ছে, তো সেই কারণে হয়তো দাদা ভাইকে ডাকাডাকি করছিল। আপনাদেরকে তো বলাই হয়নি যে সোনা পাপা কেমন রয়েছে। সোনা পাপা এখন ভগবানের কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে ভালোই রয়েছে, জানেন তো, এখন সেরকম কোনো অসুবিধা নেই। তবে ডাক্তারবাবু বলেছে যতদিন না সর্দিটা কমছে গ্যাস দিতে হবে, তো গ্যাস দেওয়ার কারণে এখন থাকতে হবে। আপাতত সোনা পাপা ভালোই রয়েছে, আর জ্বরটাও বললো যে আজকে দুপুর থেকে আর আসছে না। তো যাই হোক, এইদিকে আবার লাউগুলোই দেখছি কেটে রেখেছে, ওই একটা কাকু আসবে বললো, ওই কাকুটিকে দিয়ে দেবে। বাবা অন্যদিন নিজেই বাজার যায় যদি বেগুন আর একসাথে সকল কিছু বেরোয়, তবে আজকে বেগুন বেরোয়নি, শুধু এই কটা লাউ, তো সেই কারণে বাবা বললো ওই কাকুটা এলে তারপরে না হয় দিয়ে দেবে। এই যে আমার প্রায় ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে আবার কতগুলি মাছও এনেছে বাবা, বললো যে খেপি এই মাছগুলি বনিয়ে দিয়ে, আজকে তো বৃহস্পতিবার, আজকে রান্না করা হবে না। ঝাড়টি দিয়ে ঘরেকে এলাম, এসে পরে দেখছি ঠাকুমা এই নারকেলগুলি কুচিয়ে দিচ্ছে। আমাকে কালকে থেকে বলে রেখেছিল যে নারকেলগুলি কুচিয়ে দেবো। কালকে মা এসেছিলো, সন্ধেবেলায় এই নারকেলটা ছাড়িয়ে দিয়ে গিয়েছে। মাই বললো যে নারকেল কুচিয়ে মুগের ডাল করবি, তাহলে দেখবি বেশ খেতে ভালো লাগবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, বৃহস্পতিবারে তো মুগের ডাল নিরামিষ বেশ ভালোই লাগবে। সত্যি কথা বলতে এইটা নারকেল অ্যাকচুয়ালি আমরা জানতাম না, কারণ সেই দিনকে জেঠুমনি পেড়েছিল কটা ডাব, তো এখান থেকেই কটা মতো নেওয়া হয়েছিল, ডাব ভেবে কেটেছিলাম সোনামায়ের জন্য, তো দেখছি যে নারকেল বেঁধে গিয়েছে। তবে ওই জলটাই সোনামা কিছুটা খেয়েছিল, জানেন তো, এই নারকেলের বা ডাবের জল খাওয়াটা ভীষণই উপকার। আর যেহেতু সোনামায়ের একটু পেচ্ছাপের ইনফেকশনও বোঝা যাচ্ছে, তো সেই কারণে বিশেষ করে ওকে ডাবের জলটা খাওয়ানো হয়েছিল। এই যে বেশ ভালো মতন নারকেলটা বেঁধে গিয়েছি। তবে নারকেলটা না প্রচণ্ড পরিমাণে কচি ছিল, জানেন তো, খেতে বেশ ভালোই লাগছিল। কালকে কিছুটা পরিমাণে খাওয়া হয়েছে সন্ধেবেলায় সকলে মিলে, আর এই যে কিছুটা পরিমাণে রেখে দেওয়া হয়েছিল, আজকে মুগের ডাল হয়। চলুন আমিও ওইদিকে মাছটা বনিয়ে নিই, বসে থাকলে হবে না। তো ঘড়ির কাটায় মিনিমাম ওই 8টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে মোটামুটি সব কিছু কাজ বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। কটা মতো সবজি আছে বললো, এই সবজিগুলো তুলে নিয়ে যেয়ে পরেই আমি রান্নাটা চাপিয়ে দেবো। ওই যে ঠাকুমার কটা মতো মেখেছিলাম বেড কাভার মশারি আরে সব কিছুই, ভেবেছিলাম যে ওগুলো কাচাকুচি করে রান্নাটা চাপাবো, তো দেখলাম যে মা ওগুলো পুকুর পাড়েকে নিয়ে চলে গিয়েছে কাচাকুচি করার জন্য। মা আবার মার যাবে বললো, কটা মতো সবজি বেরোবে। আর এই যে খামার বাগানে কটা মতো সবজি রয়েছে, এই খামার বাগানে সবজি থাকা সত্ত্বেও বাড়িতে সবজি হয় না, জানেন তো, কারণ এই তুলতে আসার অভাবে। যেহেতু মা 1 দিন 2 দিন মাঠ চলে যায়, এই খামার বাগানে থাকা সত্ত্বেও আসি না, কারণ ভয় বলতে এই উড়োজোকের ভয় আছে, জানেন তো, এই ধান খেতারে রয়েছে সাপ উড়োজোক কেল্লা, এইসবের ভয়ে আমরা আসতে পারি না।
তবে আজকে সকালে বড় দিদি ভাই আর মা এসেছিল বলল, তবে মাকে বলা হয়নি যে মা কটা মতো ভেন্ডি তুলে নিয়ে যাবে। আর মা এই মুহূর্তে কাচাকুচি করতে চলে গিয়েছে, এসে পরে আবারও মাঠ যাবে। মাকে বললে মায়ের তো দেরি হয়ে যাবে। তো দিদি ভাই বললো যে এখন আর জকারে নেই, এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে, কারণ অনেক দিন তো রোদ্দুর দিচ্ছে, এখন তো আর বৃষ্টি হচ্ছে না খুব একটা। তো সেই কারণে মনে সাহস নিয়ে চলে এসেছি কটা মতো ভেন্ডি তোলার জন্য। আজকে ভেন্ডি একটা স্পেশাল রেসিপি করব জানেন তো। কি সুন্দর ভেন্ডি গাছগুলো হয়েছে দেখুন, আর কি সুন্দর কচি কচি ভেন্ডিগুলি ধরে রয়েছে। খুব একটা বেশি বেরোবে না মনে হচ্ছে, ওই মিনিমাম 8টা থেকে 10টা মতো বেরোবে, ওতে হয়ে যাবে। কারণ বাড়িতেও মিনিমাম 8টা থেকে 10টা মতো রয়েছে, আর 8টা থেকে 10টা মতো বেরোলেই আমাদের হয়ে যাবে। আর ওইদিকে কুমড়ো ফুলগুলো এত সুন্দর ধরেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আর করব না, শুক্রবার আছে তো, কাল যদি মনে পড়ে তাহলে না হয় করে নেব। কালকে যদি মনে না পড়ে তাহলে আর কিছু করার নেই, কারণ প্রত্যেক দিন তো আর মনে পড়ে না। এই যে দেখবেন, এই যে বললাম না মিনিমাম 8টা থেকে 10টা মতনই ভেন্ডি পাবো। তবে জটি ভেন্ডি পেয়েছি, সব কিন্তু একদম কচি কচি আর তাজা, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে এই নিজেদের বাড়ি বা খামার বাগানের থেকে আমার সবজি তুলতে বেশ ভালো লাগে। নানা রকমের বিভিন্ন রকমের সবজি তুলতে আমার বেশ ভালো লাগে। এই যে এইদিকে আবার একটা কাঁচা লঙ্কার গাছও হয়েছে। বাড়িতে দেখলাম কাঁচা লঙ্কার একটু বাড়ন্ত রয়েছে। সোনামায়ের পাপা, দাদা ভাই, বাবা সকলেই ভাতের সাথে মুড়ির সাথে কাঁচা লঙ্কাটা পছন্দ করে। তো সেই কারণে ভাবলাম কটা মতো তুলে নিয়ে চলে যাই, তাহলে ওদের আজকের খাওয়াটা হয়ে যাবে। মা আবার মাঠকে গিয়েছে, তো মাঠেও একটা মতো কাঁচা লঙ্কার গাছ রয়েছে, ওইখান থেকে না হয় কিছুটা পরিমাণে আসবে। বেশ অনেকগুলোই ধরেছে জানেন তো, মিনিমাম 10টা থেকে 15টা মতো আমি তুলে নিয়েছি। এই যে এই সাইডে দেখছি আবার একটা পাকা লঙ্কা রয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমার কাঁচা লঙ্কা, ভেন্ডি সব কিছুই তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাঁড়ান দেখি আম রয়েছে নাকি, কারণ আজকে দাদা ভাই কটা মতো টমেটো এনেছে, বলেছে যে টমেটোর চাটনি করতে, তাহলে আমটা মিক্স করলে বেশ ভালো লাগবে। তো দেখলাম যে না, নেই। তো দাঁড়ান একদম চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নিই কিছু রয়েছে না রয়েছে। দেখলাম যে সেরকম তোলার কিছু নেই। তো যাই হোক, চলুন এরপরে যে ভাতটা বসিয়ে দিই। এই মুহূর্তে আমার ওইদিকে ভাতটা বসে গিয়েছে। আজকে আপনাদেরকে তো বললামই যে আজকে নারকেল কোড়া দিয়ে মুগের ডাল করব। নারকেল কোড়া বলা ভুল হবে, নারকেল কুচে দিয়ে। তো সেই কারণে মুগের ডালটা আজকে একটু ভালো করে করব জানেন তো। এই যে 300 গ্রাম মুগের ডাল এনেছিল, প্রথমে অল্প পরিমাণে দিয়েছিলাম আর অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখলাম যে না কুলাবে না, তো সেই কারণে পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর একটা মতো তেজপাতা দিয়েছিলাম। এই যে অল্প আছে, মিনিমাম 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে একটা বাটিতে অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিলাম। এটা মিনিমাম 2 থেকে 3 বার মতো ধুয়ে নেবো, যতক্ষণ না সাদা জল হচ্ছে। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই ধুয়ে দিয়েছি, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা প্রেশার কুকারের থেকে যদি কড়াইয়ে সেদ্ধ করা হয় ওইটা বেশি ভালো হয়। তবে আমার হাতে টাইমটা অনেকটাই কম, যেহেতু বাচ্চা ছেলে নিয়ে কাজ করছি, তো সেই কারণে বিশেষ করে প্রেশার কুকারে সেদ্ধটা বসিয়ে দিলাম। আপনাদেরকে তো বললামই আজকে যে আজকে একটা ভেন্ডির নতুন রেসিপি করব। তো সেই কারণে ভেন্ডিটাকে অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। পোস্তটা হয়ে যাক, তারপরে না হয় এই ভেন্ডির রেসিপিটা করে নেব। তো এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এই মুহূর্তে আমার এইদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে দিয়েছি। এইদিকে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিচ্ছি। এই কথা বলতে আজকে দাদার আর বাবার দৌলতে না অনেক দিন পর একটু বেশ ভালো খাবার দাবার পাবো। কারণ আজকে সকালে ঠাকুমা চচ্চড়ি, আলু পোস্ত আর ডাল দিচ্ছিল। তবে আজকে দাদা আর বাবা অনেকবার বললো যে একদম চচ্চড়ি দেবে না, কারণ চচ্চড়ি প্রত্যেক দিন ভালো লাগছে না। তো বাবা আর দাদা বলার পরে ঠাকুমা চচ্চড়িটা দেয়নি। আজকে তরকারির মধ্যে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, মুগের ডাল আর ওই যে ভেন্ডিগুলি বললাম না একটা নতুন রেসিপি করব, এটা না হয় একটু পরেই বলছি, আর টমেটোর চাটনি। আজকে একদম সিম্পল রেসিপি। মাঝে মাঝে এই সিম্পল তরকারি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। এই যে ঝিঙে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। তারপরে এই মুহূর্তে তলায় লেগে লেগে আসছিলো, তো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এই যে এই মুহূর্তে দেখছি বেশ ভালো রকমের সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা। আর আলুর জলটা একটু লাল লাল লাগছে, যেহেতু আমি বেশ কটা শুকনো লঙ্কা দিয়েছি, তো সেই কারণে একটু লাল লাল লাগছে। তো যাই হোক, চলুন এরপরে নামিয়ে দিই, না হলে আরও টান টান হয়ে যাবে। আমাদের বাবা, দাদা ভাই, সোনামায়ের পাপা সকলেই একটুকু ঝোল ঝোল পোস্তটা পছন্দ করে, খুব একটা টান টান পছন্দ করে না। তো সেই কারণে বিশেষ করে একটু ঝোল ঝোল পোস্তটা নামালাম। এই যে এই থালাটিতে রাতের জন্য রেখে দেবো, আর এই ধারে যে বাটিটি রয়েছে এটা না হয় দুপুরের জন্য রেখে দেবো। তো কথা বলতে পোস্তটা অল্প পরিমাণে টেস্ট করে দেখলাম, এতটাই খেতে দুর্দান্ত হয়েছে কি বলবো। আজকে নুন ঝাল সব কিছুর কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে জানেন তো। এই পোস্ততে হালকা যদি নুন আর ঝালটা বেশি করে দেওয়া হয় তাহলে পোস্তটা খেতে দুর্দান্ত লাগে।
প্রস্তুতি নামিয়ে পরে একটু গ্যাপ দিয়েছিলাম, কারণ সোনামা কান্নাকাটি করছিল, ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে এসে পরেই এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জিরে লঙ্কার ফোড়ন দিয়েছি আর একটা মতো তেজপাতা দিয়েছি। একটা তেজপাতা সেদ্ধ করতে দিয়েছি আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। নারকেল কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এই মুহূর্তে ডালটা দিয়ে দিলাম। ডালটার মধ্যে তো আপনারা দেখেইছিলেন নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। মুগের ডালে খুব একটা বেশি হলুদ ভালো লাগে না, তো সেই কারণে আমি এখানে আর কোনো রকম হলুদ ইউজ করব না। 2 চামচ মতো এরপরে মিষ্টিটা দিয়ে দেবো। আর শেষকালে ফোটার সময় একটু নুনটা টেস্ট করে নেবো, যদি কম আছে বা বেশি আছে তখন না হয় অল্প পরিমাণে নুনটা দিয়ে দেবো। এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে ফুটে এসেছে। তো যাই হোক চলুন, একদম সব কিছু পারফেক্ট রয়েছে, টেস্ট করে দেখে নিয়েছি। এরপরে না হয় নামিয়ে নিই। রাত্রের আর দুপুরে 2 জায়গায় নামিয়ে নিয়েছি। আপনাদেরকে এতক্ষণ যে রেসিপিটা বলছিলাম যে আজকে একটা স্পেশাল রেসিপি করব ভেন্ডি দিয়ে, সত্যি কথা বলতে আমি যে কোনো রেসিপি আমি অতনুদার রেসিপিতেই আমি সব কিছু দেখি। অতনু রান্নাঘর বলে যে চ্যানেলটি আছে, বড় ইউটিউবার, তো ওর দেখে দেখেই সব কিছু আমি ফলো করি। তো এই ভেন্ডি রেসিপিটা অনেক দিন থেকেই দেখছি, তবে আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে সব কিছু যখন সিম্পল রান্না হচ্ছে, এই ভেন্ডিটাই না হয় করে দিই। আজকে হবে ভেন্ডি মশলা ভুল হবে, ভেন্ডির ঝাল দেওয়াও বলতে পারেন। আমাদের বাঙালি কথাতে ভেন্ডির ঝাল দেওয়া। ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তবে মশলাটা গা থেকে এমন ছেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল শুধু ভেন্ডি ভাজাই হয়েছে, মশলার কোনো নামই নেই। তো ভালো করে ধারের খড়াগুলি চেঁচে চেঁচে নিয়েছিলাম। তারপরে ওই কড়াইটিতে অল্প পরিমাণে তেল দিয়ে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটা মতো টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, হালকা কুচি কুচি করে নিয়েছিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে জানেন তো। দাঁড়ান, অল্প পরিমাণে নুনও দিয়ে দিয়েছি যাতে এই টমেটোগুলি ভালো করে গলে যায়। তো যাই হোক চলুন, এরপরে এই সর্ষে বাটাটা লঙ্কা বাটাটা দিয়ে দিই। এর সাথে মিনিমাম আমি 5টা থেকে 6টা মতো লঙ্কা বাটা দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয় আর কালারটিও বেশ ভালো আসে। সত্যি কথা বলতে এই শুকনো লঙ্কা বা পাকা লঙ্কা যদি বেটে দেওয়া হয় না, সত্যি বলছি কালারটাও বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা একদিন বেটে দেখবেন। তবে আমি কিন্তু হাতে করে বেটেছি, তবে আমি তেজপাতায় করে তুলেছিলাম, না হলে হাতগুলি জ্বালা করবে। তো যাই হোক পরিমাণ মতো জলটা দিয়েছি। এই মুহূর্তে বেশ ভালো রকমই ফুটে এসেছে, মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়েছি। তো জলটা অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তে ভেন্ডি ভাজাগুলি দিয়ে দিলাম। তবে ভেন্ডিটা না আমার মনে হচ্ছে একটু কম ভাজাই হয়ে গিয়েছে, আর একটুকু ভাজলে ভালো হতো, একটু কাঁচা কাঁচা লাগছে। সেই কারণে ভাবছি যে এই ঝাল দেওয়াটার সাথে একটুকু মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিই, তাহলে হয়তো খুব একটা বেশি খারাপ লাগবে না। এই যে জলটা এই মুহূর্তে অনেকটাই কমে এসেছে, আর এই যে এই মুহূর্তে কালারটা দেখুন কি সুন্দর না এসেছে। তো যাই হোক চলুন, এর থেকে আর টান টান করবো না, না হলে সকলে যদি গ্রেভি খেতে খুঁজে গ্রেভিটা আর পাবে না। তো সেই কারণে এই মুহূর্তেই নামিয়ে নিলাম। সত্যি কথা বলতে প্রথমবার ট্রাই করলাম, তবে এতটাই টেস্টি হয়েছিল কি আর বলবো। তবে আপনারা যদি চান এই সরষে বাটনাটার সাথে অল্প পরিমাণে পোস্ত, 2টো মতো কাঁচা লঙ্কা আর 2টো মতো কাজু বাদাম দিলে আরও টেস্টি হবে। এদিকে কিন্তু টমেটো চাটনিটা মাই করে নিয়েছিল। এই যে এই মুহূর্তে আমার শেষ রান্না হচ্ছে। নিরামিষ সব কিছুই প্রথমে করে নিয়েছি, ভাতের হাঁড়ি সব কিছুই ঢুকিয়ে নিয়েছি। তো বলেছিলাম না যে আজকে মাছ বানাতে হবে, তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তবে না একটুকু খারাপ হয়ে গিয়েছে, কারণ সেই সকালের মাছ বানানো, তো যতই নুন হলুদ মাখিয়ে রাখি না কেন, এই যে দেখুন একটুকু ভাঙা ভাঙা কাটা কাটা হয়ে যাচ্ছে। মা এই মুহূর্তে মাঠ থেকে চলে এসেছে, মাই চাটনিটা করলো এসে পড়ে। তো মা বললো যে খেপি, মাছগুলো যদি খারাপ হয়ে গিয়ে তাহলে একটু কড়া করে ভেজে রেখে দে, আজকে তো আর মাছের কোনো কিছু হবে না, কালকে না হয় টক ঝাল দিয়ে আরে করে নেবো। এই যে একে একে সব কটা মাছই তুলে নিয়েছি। তবে প্রথম কড়াইটা খারাপ ভাজা হলে ওই শেষ কড়াইটা কিন্তু বেশ ভালো রকমই ভাজা হয়েছিল, কোনো রকম মাছগুলো কিন্তু কাটা ছাড়া বা ভেঙে যায়নি। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 2 1/2 মতো বাজবে। এই মুহূর্তে সোনামায়ের পাপা আমি দুজনেই খেতে বসছি। সোনামাকে মনীষা বুনুদের বাড়িতে দিয়ে এসেছি, তো সেই কারণে বিশেষ করে দুজনে মিলে বসে পড়লাম। আজকে তো রেসিপি আপনাদেরকে আর কিছু বলার নেই, আগেই তো বলে দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। আর ঝিঙে আলু পোস্ত, মুগের ডাল আর ভেন্ডি চচ্চড়ি আর ওই যে টমেটো চাটনিটাও কিন্তু দুর্দান্ত করেছিল। আর দাঁড়ান আপনাদেরকে রিভিউটা দিই যে সোনামায়ের পাপা কেমন বলছে এই সকল কিছু খাবার খেয়ে পড়ে। এই তরকারিগুলো কেমন হয়েছে বলো? তরকারিগুলো সত্যি ওইদিকে সোনামায়ের টেবিল ফ্যানটি চলার কারণে একটুকু ভয়েস এফেক্ট পেতে পারেন, অনেকটাই ফ্যানের শব্দ উঠছিল। তবে এই যে ভেন্ডি ঝাল দেওয়াটি রয়েছে, এইটি আবার সোনামায়ের পাপা বলল যে এটি রাত্রের জন্য রাখবে, আমার দারুণ লাগছে, আমি না হয় রাতে 2টো মতো রুটি দিয়ে পরে এইটি খাবো।
আমাদের ভাত খাওয়াটা হয়ে এসেছিলো, তখনই শুনতে পাচ্ছিলাম যে ডুগডুগি আরে বাজাচ্ছে, সাপ খেলা বলছিল। তো তখন থেকেই আমি উৎসাহিত হয়েছিলাম দেখার জন্য। তো এসে পরে দেখছি সাপ খেলা নয়, এগুলো ম্যাজিক, মানে ওই চোখ ধাঁধানোর একটা জিনিস। ওই একটা পয়সাকে দুটো করে দেবে, দুটো পয়সাকে তিনটে করে দেবে, এইরকম একটা খেলা। তো সেই কারণে আমার কোনো রকম ইচ্ছা থাকলো না, কারণ এইটা শেষে না অনেক রকম ভয়ঙ্কর কিছু দেখায়, হাত কাটা পা কাটা। তো সেই কারণে এই খেলাগুলি আমার মোটেও দেখতে ভালো লাগে না। তবে একবার বাইরেকে এলাম, দেখলাম যে কীরকম খেলা হচ্ছে না হচ্ছে। তো আমার কোনো রকম দেখার ইচ্ছে নেই। তো সেই কারণে আমি এরপরে সোনামাকে ঘুম পাড়াতে চলে যাব, কারণ ওরও এরপরে ঘুম পাচ্ছে। মিনিমাম এই মুহূর্তে 2টো মতো বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়। আর বেশি দেরি করব না, না হলে ও আবার কান্নাকাটি করবে। তো যাই হোক, চলুন আজকের এই খেলাটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।